আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন এবং বিপদে আপদে তার নিকট দোয়া করার সুযোগ দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় এবং কোন কোন কারণে দোয়া কবুল হয় বা হয় না। দোয়া মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, দোয়া ইবাদতের মূল। কিন্তু আমরা অনেক সময় দেখি বারবার দোয়া করার পরও দোয়া কবুল হচ্ছে না। তখন প্রশ্ন জাগে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কুরআন ও সহিহ হাদিস পর্যালোচনা করলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, দোয়া কবুল না হওয়ার অন্যতম প্রধান কারণ হল গুনাহ। এই স্ক্রিপ্টে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব দোয়ার গুরুত্ব, দোয়া কবুল হওয়ার শর্ত, গুনাহ কিভাবে দোয়ার পথে বাধা সৃষ্টি করে, কুরআনের দলিল, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের দলিল, দোয়া কবুলের জন্য করণীয়। ১. দোয়ার গুরুত্ব ও মর্যাদা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এই আয়াত প্রমাণ করে যে দোয়া করা আল্লাহর নির্দেশ, দোয়া না করা অহংকারের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হল ইবাদত। সহিহ তিরমিজি, অর্থ সহিহ হাদিস দ্বারা সমর্থিত। অতএব দোয়া করা ইবাদত, আর ইবাদতের জন্য যেমন শর্ত আছে, তেমনি দোয়া কবুল হবারও শর্ত রয়েছে। ২. দোয়া কবুল হবার মৌলিক শর্তসমূহ। সংক্ষেপে কয়েকটি শর্ত উল্লেখ করা হল। ১. ইখলাসের সাথে দোয়া করা। ২. হালাল রিজিক গ্রহণ করা। ৩. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। ৪. তাড়াহুড়ো না করা। ৫. গুনাহ থেকে বিরত থাকা। এর মধ্যে গুনাহ থেকে বিরত থাকা বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ৩. গুনাহ কিভাবে দোয়ার পথে বাধা সৃষ্টি করে। গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। অন্তর যখন অন্ধকার হয়ে যায়, তখন আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কখনোই নয়, বরং তারা যা অর্জন করেছে তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন ১৪। এই মরিচা হল গুনাহের প্রভাব। গুনাহ অন্তরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে দোয়ার স্বাদ নষ্ট হয়ে যায় এবং দোয়া কবুলের যোগ্যতা হারিয়ে যায়। ৪. হারাম রিজিক, দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটি অত্যন্ত ভয়াবহ হাদিস বর্ণনা করেছেন। এক ব্যক্তি দীর্ঘ সফরে বের হল, তার চুল এলোমেলো, শরীর ধুলোমলিন। সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে হারাম রিজিক দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা। ৫. নির্দিষ্ট গুনাহ যা দোয়া কবুলে বাধা দেয়। ক. সুদ বা রিবা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা সত্যিকার মুমিন হও তবে সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও। সূরা বাকারা ২৭৮। সুদখোর ব্যক্তির দোয়া কবুল না হওয়া স্বাভাবিক, কারণ সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। খ. জুলুম ও অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকার। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অন্যের হক নষ্ট করে দোয়া কবুল আশা করা আত্মপ্রতারণা। গ. পিতামাতার অবাধ্যতা। এক হাদিসে এসেছে, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। হাদিসের অর্থ সহিহ হাদিস দ্বারা সমর্থিত। যে ব্যক্তি পিতামাতার হক নষ্ট করে তার দোয়া কবুল হওয়া কঠিন। ৬. দোয়া কবুল না হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। দোয়া কবুল না হওয়ার অর্থ এই নয় যে আল্লাহ শুনছেন না। সহিহ বুখারী ও মুসলিমের মর্ম অনুযায়ী, কখনো দোয়ার ফল দুনিয়ায় দেওয়া হয়, কখনো আখিরাতের জন্য জমা রাখা হয়, কখনো দোয়ার বদলে কোনো বিপদ দূর করে দেওয়া হয়। কিন্তু গুনাহে লিপ্ত থাকা অবস্থায় দোয়ার এই কল্যাণ থেকেও মানুষ বঞ্চিত হয়। ৭. দোয়া কবুলের জন্য করণীয়। ১. খাঁটি তওবা করা। ২. হারাম রিজিক ছেড়ে হালাল গ্রহণ করা। ৩. ফরজ আমলে যত্নবান হওয়া।
4 গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা 5 বেশি বেশি ইস্তেগফার করা আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমাশীল তাদের জন্য যারা তওবা করে ঈমান আনে ও সৎ কাজ করে সূরা তহা ৮২ গুনাহ এবং দোয়া এই দুই একসাথে চলতে পারে না গুনাহ দোয়ার পথ রুদ্ধ করে দেয় আর তওবা সেই পথ খুলে দেয় আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই গুনাহ ছেড়ে দেব হালাল জীবন বেছে নেব আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তওবা করব আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন গুনাহ মাফ করেন এবং নিজেদের সংশোধন করার তৌফিক দেন আমিন